সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال النبي صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা আছি মাকাম বায়াতি রাউন্ডে এবং আজকেই হচ্ছে মাকাম বায়াতি রাউন্ডের সর্বশেষ পর্ব। প্রিয় দর্শক, আজকে আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনবো। আজকেও আমরা 4 জন বোনের তেলাওয়াত শুনবো। কারা কারা পারফর্ম করবে, শুরুতেই আমি তাদের নামগুলো ঘোষণা করছি। বরিশালের প্রতিযোগী আফসারা রহমান আফিয়া, সিলেটের প্রতিযোগী ফাতিহা জান্নাত মিম, পারফর্ম করবে রাজশাহীর প্রতিযোগী জান্নাতুল ফিরদাউস এবং সর্বশেষ তানজিনাতুল হুসনা তাবিয়া। বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব শেখ আব্দুল মতিন আল আজহারি। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, যিনি অগণিত হাফেজ এবং কারির উস্তাজ ফদিলাতুল শেখ কারি নাজমুল হাসান। আরও একজন সম্মানিত বিজ্ঞ বিচারক রয়েছেন বিচারিক প্যানেলে, শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, যিনি কেন্দ্রীয় প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশনের। অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের প্রিয় মানুষ মোহতারাম মহিউদ্দিন হাসান খান খান সাহেব। অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ খলিলুর রহমান, স্বত্বাধিকারী ভালুকা চিকেন হাউস, পরিবেশক আমান ফিড পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, আরও একজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের এই আয়োজনে। তিনি হচ্ছেন বরখাস্ত লেফটেন্যান্ট ইন্তিসার। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনপ্রিয় শিল্পী মুজাহিদ জামান, সিইও ডিভাইন মিডিয়া সেন্টার। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা ডেকে নিচ্ছি মাকাম বায়াতি রাউন্ডের সর্বশেষ পর্বের আজকের প্রথম প্রতিযোগীকে। আসছে বরিশালের প্রতিযোগী আফসারা রহমান আফিয়া। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু আফসারা রহমান আফিয়া স্টেজে চলে এসেছে। আফসারা রহমান আফিয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ঠিক তুমি তোমার সুললিত কণ্ঠের তিলাওয়াত দিয়ে আমাদের হৃদয়কে বিমোহিত করবে ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। হাদাইকা ওয়া আ'নাবা। وكواعب أترابا وكأسا دهاقا. لا يسمعون فيها لغوا
جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, বরিশালের প্রতিযোগী আফিয়া অত্যন্ত চমৎকার করে আমাদেরকে তেলাওয়াত শোনালো। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনব। তার তেলাওয়াতকে মূল্যায়ন করবেন সর্বপ্রথম কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আফসানুর রহমান আফিয়া, মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। তোমার তেলাওয়াত শুনছিলাম আর মনে হচ্ছিল আমরা যখন ভোরবেলা ঘুমিয়ে থাকি তখন কিছু ছোট্ট পাখি আসে আমাদের বাসার পাশে গাছের ডালে। এরা তাদের মিষ্টি সুরে আমাদের ঘুম থেকে ডাকে যে ওঠো, তোমরা নামাজ পড়ো। তোমার তেলাওয়াতেও মনে হচ্ছে যে তুমি সবাইকে ডাকছো, যারা কোরআন পড়ে না, কোরআন শিখে নাই, যারা কোরআনকে বাদ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, সবাইকে ডেকে বলছো তোমরা আসো, দেখো কোরআন কত সুন্দর, তোমরা কোরআন শিখো। আমি এটাই ভাবছিলাম, তুমি সবাইকে ডাকছো। আল্লাহ পাক তোমাকে পুরো বিশ্বময় কোরআনের এই আওয়াজকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। এবার আমরা মন্তব্য শুনবো আমাদের প্রধান বিচারক ফদিলাতু শেখ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনি মন্তব্যের পাশাপাশি আমাদের এই খুদে কারিয়াকে তাজভিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন। মাশাআল্লাহ, আফসারা রহমান খুব চমৎকার তেলাওয়াত করেছে। আমি গত বছরও ওর তেলাওয়াত শুনেছিলাম, মনে হয় এখানে ছিলে তুমি গত বছর। এই বছর তোমার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। তাজভিদে অনেক দুর্বলতা ছিল, আমার কাছে মনে হয়েছে এবার সে প্রস্তুতি নিয়ে এসেছে। তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। চেষ্টা করবা অক্ষরগুলোকে আরও সুন্দর, আরও স্পষ্ট করে পড়ার জন্য।
মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিল হচ্ছে একই শব্দের মধ্যে মাদের হরফের পরে হামজা আসলে তাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। 4 আলিফ থেকে 5 আলিফ 6 আলিফ পর্যন্ত টানা যায়। জি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খাইর। স্যার রহমান আফিয়া, সবাই খুব প্রশংসা করেছেন, আগামীর দিনগুলোতে আরও ভালো করবে, সেটা তোমার কাছে আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে সিলেটের প্রতিযোগী ফাতিহা জান্নাত মিম। আমরা আমাদের খুদে কারিয়া ফাতিহা জান্নাত মিমকে স্টেজে ডেকে নিচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেটের প্রতিযোগী ফাতিহা জান্নাত মিম স্টেজে চলে এসেছে। আমরা এই মুহূর্তে তার কণ্ঠে কোরআন আল করিম থেকে তিলাওয়াত শুনব। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا. وبرا بوالديه ولم يكن جبارا عصيا. وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا. فاتخذت من دونهم حجابا. فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا. قال إنما
قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم يمسسني بشر ولم أك بغيا صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ফাতিহা জান্নাত মিমের তিলাওয়াত কেমন হলো জানতে চাইব উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। ফাতিহা জান্নাত মিম, তার তিলাওয়াতের প্রারম্ভটা ছিল অনেক সুন্দর। সেই তিলাওয়াত শুরু করেছিল, মাঝখানে তার পড়াটা অনেক চড়া হয়ে যাওয়ার কারণে সেটা তার নাগালের বাহিরে চলে যায়। তখন সে আর তার নিয়ন্ত্রণে রাখতে পারে না এই তিলাওয়াতটিকে। তবে সে সম্ভাবনাময় একজন কারিয়া। ইনশাআল্লাহ আশা করি সে ভবিষ্যতে অনেক ভালো করবে এবং ইনশাআল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে যাবে। আল্লাহুম্মা আমিন। এবার আমরা মন্তব্য জানবো আমাদের প্রধান বিচারকের কাছ থেকে। মাশাআল্লাহ, ফাতিহা জান্নাত যখন তেলাওয়াত শুরু করেছে খুব ভালো লাগতেছিল এবং ওর মধ্যে প্রতিভা আছে সেটাও বোঝা গেছে। তবে ও আজকে ওর তেলাওয়াতের মধ্যে তাজভিদের চাইতে সুর এবং কতটুকু চিল্লানো যায় ওইটাকে প্রাধান্য দিয়েছে বেশি, যার কারণে সুন্দর তেলাওয়াতটাকে সে অসুন্দর করে ফেলেছে। মাহফিলের তেলাওয়াত একরকম আর প্রতিযোগিতার তেলাওয়াত আরেক রকম। ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, এই ওয়াওয়ের উপরে তাসদীদটা মাদের মতো শোনা গেছে, বিকুওয়া। ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া বিকুওয়া, একটু মাদের মতো শোনা গেছে। তারপর বাগিয়া, এখানেও একই রকম অবস্থা মনে হয়েছে। তো এগুলো লক্ষ্য রাখবে। তবে তেলাওয়াত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তাজভিদ সংক্রান্ত একটি প্রশ্ন, মাদ্দা মুনফাসিল কাকে বলে? মদের হরফের পরে ভিন্ন শব্দে হামজা আসলে তাকে মধ্যে মুনফাসিল বলে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। ফাতিহা জান্নাত মিম, আশা করি আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় যে পরামর্শ দিয়েছে আপনি সেগুলো মেনে ইনশাআল্লাহ আগামীর দিনগুলোতে আরও ভালো করবেন। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাকাম বায়াতি রাউন্ডের সর্বশেষ পর্বে রয়েছি। এই পর্বে 4 জন বোন আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। আমরা বলেছি 2 জনের তেলাওয়াত শুনেছি, বাকি রইল আর 2 জন। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। আসছে রাজশাহীর প্রতিযোগী জান্নাতুল ফেরদাউস। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজশাহীর প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস স্টেজে এসেছে। জান্নাতুল ফেরদাউস, আমরা আজকে ঠিক কোন জায়গা থেকে তোমার কাছ থেকে তেলাওয়াত শুনছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি সূরা ইয়াসিনের আয়াত 1 থেকে 10 পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা অনেকেই সূরা ইয়াসিন পারে, খুব মনোযোগ সহকারে শুনবে। খুব সুন্দর একটি তেলাওয়াত আমরা প্রত্যাশা করি। জি ইনশাআল্লাহ। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العلي العظيم আল্লাহু আকবার। ছোট্ট এই মানুষটি তার সাধ্যের সবটুকু উজাড় করে কোরআন আল করিম থেকে আমাদেরকে তিলাওয়াত শুনিয়েছেন। এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন উস্তাজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, জান্নাতুল ফিরদাউস, সুন্দর তেলাওয়াত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ও একটু নার্ভাস ফিল করতেছে আজকে, যার কারণে দম ছেড়ে দিচ্ছে। ওর যে স্বাভাবিক তেলাওয়াত আমার মনে হয় সেটাই ওখানে সে করতে পারতেছে না। দম বড় করতে হবে। শ্বাস বড় না হলে মনের মধ্যে আসতে থাকবে, সুরটা ব্রেনে খেলতে থাকবে যে এই সুরটা দেব, কিন্তু দিতে পারবে না। ওর এই অবস্থা হয়েছে আজকে। আরও যত্নশীল হইতে হবে। কফের মাখরাজ কোথায়? জিব্বার গোড়া তার বরাবর বলে তার সঙ্গে লাগিয়ে 2 নক্তবালা কফ। কফ তো বললে, কিন্তু তোমার আজকের এই যতটুকু তেলাওয়াত করলে একটা কফও আদায় হয়নি। ওয়াল কুরআনিল আযীম, ওয়াল কুরআনিল আযীম। তারপর আরও যে কটা শুনলাম, কফগুলো সুন্দর হয়নি। কফটাকে আরও সুন্দর করে, মাখরাজ জানা আছে, এটাকে কাজে লাগাবা। আমি তোমার জন্য দোয়া করি। তোমার মধ্যে অনেক প্রতিভা আছে, আওয়াজ, ভরাট গলা। তেলাওয়াত করতে হলে যে ধরনের যোগ্যতার প্রয়োজন সবটাই তোমার আছে, চেষ্টা করে যাও। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক কারি আবু সালেহ মুহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, জান্নাতুল ফিরদাউস ভালো পড়েছো, মাশাআল্লাহ। চেষ্টা চালিয়ে যাও, মেহনত করো, আল্লাহ পাক তোমাকে সর্বোচ্চ সফলতা দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাজশাহীর প্রতিযোগীকে আমরা বলতে চাই, এটা যেহেতু প্রতিযোগিতার মঞ্চ, সেজন্য তোমাকে আরও একটু সতর্ক হতে হবে, কেমন? ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর মধ্যে 3 জনের তিলাওয়াত শুনেছি। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে চট্টগ্রামের প্রতিযোগী তানজিনাতুল হুসনা তাবিয়া। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আমাদের সর্বশেষ প্রতিযোগী চট্টগ্রামের প্রতিযোগী তানজিনাতুল হুসনা তাবিয়া স্টেজে এসেছে। তাবিয়া, আজকে সবার তিলাওয়াতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি, আসসালাম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সুন্দর তেলাওয়াতের প্রত্যাশা করছি। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী সত্যিই কথা রেখেছে, চেষ্টা করেছে তার সর্বোচ্চটুকু দিয়ে তিলাওয়াত করতে। আমরা তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে, তবে ওর তেলাওয়াতটা সম্পূর্ণটাই উপরের দিকে ছিল, খুব হাই স্কেলে হাই ছিল। স্কেল, জি জি। এভাবে অনেকক্ষণ তেলাওয়াত করা যায় না, এই জন্য করার শুরু করে জবাব আবার করারে আসতে হবে, কিন্তু তোমার পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত একই স্কেলে ছিল, যার কারণে মাঝে মধ্যেই তুমি খেয়ে হারিয়ে ফেলছো। মনে হচ্ছে মানে ব্রেনে ঘুরতেছে এই সুরটা দেবো কিন্তু দিতে পারতেছো না, এমনটা আমার কাছে মনে হয়েছে। এটা করা যাবে না, কন্ট্রোল রেখে পড়ার চেষ্টা করতে হবে। তো ইদগামে বা গুন্নার অক্ষর কয়টি? ঈদগামে বাগুনার অক্ষর 4টি। কি কি? ইয়া মিম ওয়াও নুন। মাশাআল্লাহ, অনেক অনেক শুক্রিয়া শেখ আপনাকে। আমরা এবার আসতে চাই উস্তাজ প্রফেসর আব্দুল মতিন আল আজহারি, আপনার কাছে জানতে চাই আমাদের এই প্রতিযোগী কতটা সুন্দর তিলাওয়াত করেছে।
আমি একটু মৃদু প্রশংসা করে দিই, সেটি হচ্ছে যে সুরকে যে কোরআনের জন্য নিবেদন করা যায়, সুরকে যে কোরআনের জন্য উৎসর্গ করা যায়, এটা আমাদের জাতির কাছে একটা অজানা বা অস্পষ্ট বিষয় ছিল। এটা তার মাধ্যমে আমি আশা করি আমাদের অসংখ্য নারীরা জেনে যাবেন এবং তাদের সুর এবং তাদের সন্তানদের সুরকে কোরআনের জন্য নিবেদন করবেন। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমিন ওয়া ইয়াকুম। তাবিয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একে একে মাকাম বায়াতি রাউন্ডের আজকের সর্বশেষ পর্বের 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ। তবে তার পূর্বে একটু ঘুরে আসতে চাই আজকের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট শিল্পী মোহতারাম মুজাহিদ জামান। আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। কেমন লাগছে এই যে আমরা তো সব সময় ছেলেদের তিলাওয়াত শুনি, আজকে আপনারা সবাই আমাদের বোনদের তিলাওয়াত শুনলেন, কেমন লাগলো আপনার কাছে? ওয়ালাইকুম আসসালাম। যে একটা সুরের সমুদ্রের মাঝে ভেসেছিলাম মনে হচ্ছিল। আমাদের বোনেরা যে এত চমৎকার তেলাওয়াত করতে পারে এটা আসলে এই অনুষ্ঠানে না আসলে হয়তো জানতে পারতাম না। বেশ করে সুরের খুব ভেরিয়েশন ছিল। আমি একজন সুরের মানুষ হিসেবে শুধু এতটুকুই বলবো যে পুরো সময়টা জুড়ে যেন একটা সুরের সাগরে ভেসেছিলাম, সুরের প্রচণ্ড ভেরিয়েশন ছিল। তো আমি এই অনুষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং যারা এই সুন্দর আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক শুকরিয়া আপনাকে। আপনার নামের পূর্বে সবাই আপনার নাম বলার ক্ষেত্রেই বলেন শিল্পী মুজাহিদ। আপনাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি, জীবনে চলার পথে দিয়েছ গতি। তুমি রব্বুল আলামিন, ব্যাকুলে মন জমিন, তোমারই রঙেতে হতে চাই রঙিন। আল্লাহু 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 আল্লাহু। এ পর্যায়ে আমরা অতিথি প্যানেল থেকে ঘুরে আসব এবং আমাদের শ্রদ্ধাভাজন অতিথিদের কাছ থেকে আমাদের এই আয়োজন নিয়ে মূল্যবান কিছু কথা শুনে আসব। শুরুতেই আমি আসতে চাই আমাদের প্রিয় খান সাহেবের কাছে। আমাদের এই আয়োজনে পেয়ে আমরা অনেক আনন্দিত। আপনার কাছে কেমন লাগছে আমাদের এই আয়োজন? আলহামদুলিল্লাহ, বরকতময় মাসে বরকতময় একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অনেক ভালো লাগছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, আমরা তার কাছে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ খলিলুর রহমান, স্বত্বাধিকারী ভালুকা চিকেন হাউস, পরিবেশক আমান ফিড পিএলসি। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাই আমাদের খুদে কারিয়াদের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। যাতে আমরা আশা করি যাতে ওরা যে আরো ভালো করতে পারে সামনের দিকে, এই আশা করি আর কি। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আমরা এবার আসতে চাই লেফটেন্যান্ট ইন্তেসার, আপনার কাছে এই সুন্দর আয়োজনে এসে আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি যে এখানে আসতে পারলাম, আমার বোনদের তিলাওয়াত শুনতে পারলাম। তারা হলো আমাদের যে সংগ্রাম ছিল 5ই আগস্টের, সেই সংগ্রামের যে নতুন বাংলাদেশ দেখতে চাই, সেই নতুন বাংলাদেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সম্পদ। কারণ আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাই, সেই নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আপনি খুবই সুন্দর কথা বলেছেন, অল্প শব্দের মধ্যে আপনি আপনার পুরো কথাগুলো ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে। আপনিও কষ্ট করে আমাদের এই আয়োজনে আসবার জন্য আপনাকে সাউতুল কোরআন সিজন 11-র পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এখন আমি ঘোষণা করব আজকের প্রতিযোগীদের ফলাফল। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ নাম্বার পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে আফসারা রহমান আফিয়া। আমাদের এই প্রতিযোগী বরিশালের প্রতিযোগী। সেই সাথে আমরা জানিয়ে দিচ্ছি যেই প্রতিযোগীকে আজকে এই আলোকিত মঞ্চ ছেড়ে বিদায় নিতে হচ্ছে তার নাম। আমাদের আলোকিত এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে খুদে কারিয়া জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের জন্য অনেক অনেক দোয়া এবং প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে তো বিদায় জানাতেই হয়।
প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের সকল প্রতিযোগীর ফলাফল ঘোষণা করলাম। যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তাকে অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি বাকি 3 জনকে অভিনন্দন জানাই। তারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করুন, আমিন। আজ এই পর্যন্তই, আমরা অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ দিতে চাই আজকের বিজ্ঞ বিচারক ত্রয়কে, সম্মানিত অতিথিবৃন্দকে, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আগামীকালকের পর্বে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।